চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রান্না করব, এই জন্য চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আর তেল দিয়ে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, অথবা বড় চিংড়ি, ছোট চিংড়ি সব চিংড়ি দিয়ে এটা রান্না করা যায়। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য রসুন বাটা দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা কিছুই ব্যবহার করিনি। একদম অল্প মশলা দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করব। আপনারা চাইলে আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও দিতে পারেন, তবে দিলে একদম অল্প করে দিতে হবে। তো করলাটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটা আলু কেটে দিয়েছি, টমেটো দিয়েছি। এটা একেবারেই অপশনাল, ভালো না লাগলে নাও দিতে পারেন। আর আমি দিয়েছি শুধু করলার ঝোলটা খেতে একটু বেশি তিতা হবে, এই কারণে একটা টমেটো আর আলু দিয়ে নিয়েছি। তো পানি দিয়ে রান্না করে ফেলেছি। রান্নাটা হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে এটাকে তুলে ফেলবো। আর চিংড়ি মাছ ছাড়া যদি শিং মাছ থাকে তাহলে সেটা দিয়েও রান্না করতে পারেন, তাতেও খুবই টেস্ট হয়। আর গরমে করলা তো শরীরের জন্য খুবই উপকারী, মাঝে মাঝে এভাবেও খেতে পারেন।